নিচে নিচে ডান। তোমাদের কমপ্লেন আমরা কমপ্লেন দেখতে পাচ্ছি আমাদের দেখা যাচ্ছে তো স্যার কোনোগুলোতে ভুল থাকে টাইমটা ঠিক করতে হবে। চেয়ার না যা এখানে বসবো হোয়াট ইজ চেয়ার হোয়াট এবার দেখবা যে আমাদের কম্পিউটারে একটা ডেট দেওয়া আছে তাই না, সবার কম্পিউটার ডেট দেওয়া থাকে। আমাদের কম্পিউটার ডেট দেওয়া আছে 4/7/25 মানে আছে 4 তারিখ 7 মাস 25 সাল। এবার যদি কারো ডেট ভুল থাকে বা আমাদের টাইম ভুল থাকে তাহলে কি ওটা আমরা ঠিক করবো। তো আমরা সার্চে আসবো, লিখবো হচ্ছে কন্ট্রোল, এটাকে লিখে আছে কন্ট্রোল বা আমরা লিখবো CONTROL, কন্ট্রোলে ক্লিক করবা। এবার সার্চে আসবা, লিখবা ডেট 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 দিয়ে দিয়েছি আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করলাম চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবো, ক্লিক করলাম। এবার যদি আমাদের এখানে সাল ভুল থাকে ওই সালটাকে আমরা অ্যারেঞ্জ করবো। এবং লাস্ট কত আছে আমাদের, কত থেকে হবে আমাদের লাস্ট কত 1980 থেকে আমাদের পাওয়া হবে। আর এই হচ্ছে আমাদের 2099 মানে সেঞ্চুরি, সেঞ্চুরি তাই না, সেঞ্চুরি তাহলে আমাদের 1 সেঞ্চুরি থাকবে। তারপর 99 তারপর যাবে 2099 ঠিক আছে। ঠাকুর দিন তো কি নেবো আমরা প্রথমে আগে সাল ঠিক করবো। তো আমরা ক্লিক করলাম এখানে, আমাদের এখানে যে কত আছে 25, চলো এদিকে যাই। 25 সাল নিলাম, কোন মাস, জুলাই মাস, জুলাই 4 তারিখ 4 তারিখ নিলাম। টাইম বলতে টাইম ঠিক করবা, ওকে ওকে টাইম ঠিক হয়ে ঠিক হয়ে যাবে। তাহলে কারো কম্পিউটারে যদি টাইম ভুল থাকে বা ডেট বলতে ডেটটাকে ঠিক করবা। তাহলে আছে কত তারিখ 4 তারিখ 7 মাস 25 সাল তাই না। এবার তোমাদের কম্পিউটারে কোনো কম্পিউটারে কি আছে, আগে 7 আছে তারপরে 4 আছে তারপর 25 আছে, তাহলে কি ভুল না, ওটা সে ইয়ে ডে তাই না। যেমন দেখো কম্পিউটার আগে 7 আছে না 7 আগে, তাহলে কি হয় যে কোনো কম্পিউটার আগে ডেট থাকে বা কোনো কম্পিউটার আগে তোমার মাস থাকে, তাহলে ভুল ওটা না, ঠিক আছে। ক্লকটা আবার থাকে 24 ঘন্টা করা ক্লক টাইমটা ঠিক আছে। তো আমাদের কি 24 ঘন্টা থাকে তাই না। তো এবার টুডে বলতে আজকের তারিখ, তো আজকের তারিখ কত আছে আপনার 4 জুলাই 2025, তাহলে 4 লিখবো হাইপেন দিয়ে 7 লিখবো 2025। তো আমাদের এখানে হাইপেন দেওয়া আছে তো আমরা হাইপেন দিয়েই লিখবো, ঠিক আছে। যদি আমাদের স্ল্যাশ দেওয়া থাকে স্ল্যাশ, যদি ফুল স্টপ তো ফুল স্টপ থাকে না, এটা ফুল স্টপ ইউজ হয়। তো 4/7/2025 এরা চলে আসবে। বা আমাদের আর একটা বের করার নিয়ম কি আছে, ইকুয়াল টু ডে, ইকুয়াল টু ডে কোনো স্পেস হবে না, ইকুয়াল টু ডে ব্র্যাকেট ওপেন ক্লোজ এন্টার, চলে আসবে 4/7/25। ছোট বক্সটার মধ্যে লেখাটা আটলো কিভাবে, যেটা লেখলেন আপনি 4/7 বলেছিলেন ওটা কোথাও বেড়ে গেছিল। ইকুয়াল টু ডে কি বলেছিল স্যার প্রথমে যে লিখলেন 4/7/25 না, এই লাইনটা যেতে লাইনটা ছোট হয়ে গেল কিভাবে, ওটা নিয়ে নিল এক্সেল, এক্সেল নিজে করে ঠিক করুন। ইকুয়াল টু ডে ব্র্যাকেট ওপেন ক্লোজ এন্টার, কিচ্ছু বেরো যায়নি, ওখানেই আছে টু ডে চলে আসলো এন্টার, ঠিক আছে। তো আমরা এই ইকুয়াল দিয়ে বের করবো। এবার দেখো আমরা ইকুয়াল দিয়ে টু ডে লিখবো, হয়ে গেল। তো এখানে কি বলা হয়েছিল, এই বক্সটাকে কি বলা হয়েছিল, এই বক্সটার নাম কি বলা হয়েছিল, এটার নাম কি বলছে, এটা ফর্মুলা বার তাই না, ফর্মুলা বক্স বলতে পারি। এটার নাম কি বলা হয়েছিল, নেম বক্স। তো টুডেটা এইভাবে বের করবা, ঠিক আছে সরস্বতী। যদি টুডে ভুল থাকে টুডে ডেটটা ঠিক করবা, করার পর টুডে ইকুয়াল টু ডে ব্র্যাকেট ওভার ক্লোজ এন্টার দিয়ে বের করবা, ঠিক আছে। এবার কি আছে ডিওবি মানে ডেট অফ বার্থ। তাহলে এবার যে কম্পিউটারে যেভাবে ডেটটা টুডেটা বের হবে সেই কম্পিউটারে সেইভাবেই তোমার ডেট অফ বার্থটা লিখবা। যদি আমার কম্পিউটারে আগে 7 থাকতো তাহলে কি মাস, তাহলে আগে মাস লিখতাম। যদি আমার আগে সাল থাকতো তো আমি আগে সাল